বলতেছি বায়োস্ট্যাটিস্টিক্স হচ্ছে কি তোর স্ট্যাটিস্টিক্যাল টেকনিক্যালের একটা অ্যাপ্লিকেশন, যেটা হচ্ছে কি তোর হেলথ রিলেটেড, মানে কি ফিল্ডে ইউজ করা হয়, ঠিক আছে। তারপর হচ্ছে তোর এখানে হুম। তেমন মুখস্থ আসলে তেমন কিছু নেই, যেমন বায়োস্ট্যাটিস্টিক্স এর মধ্যে কি কি আছে, এক্সপেরিমেন্টাল ডিজাইন আছে, তারপর হচ্ছে ডাটা কালেকশন অ্যানালাইসিস আছে, তারপর হচ্ছে কি বলে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, এগুলো হচ্ছে আমরা পড়ে আসছি, সব ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়ে আসছি। তারপর হচ্ছে ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স আমরা হচ্ছে থার্ড ইয়ারে পড়তেছি। ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স এর মধ্যে আমরা কি কি পড়ছি, হাইপোথেসিস টেস্টিং পড়ছি, তারপর হচ্ছে প্যারামেট্রিক পড়ছি, অ্যানালাইসিস পড়ছি, আর রিগ্রেশন অ্যানালাইসিস আমরা সেকেন্ড ইয়ারে পড়ছি। তো এখানে সেমই আসলে, সেম সেম বায়োস্ট্যাটিস্টিক্স হচ্ছে তুই, আমরা স্ট্যাটিস্টিক্সটাকে কি বায়োলজিক্যাল ফিল্ডে আমরা এখন ইউজ করব। আচ্ছা, তারপর এখানে তেমন কিছু পড়ার নাই, যে লাইফ টাইম ডাটা, এটা রিডিং করলেই বোঝা যায়, তেমন আহামরি কিছু নাই। তারপর এখানে হচ্ছে যে কক্স, স্যারের কক্স হচ্ছে একজন ব্রিটিশ স্ট্যাটিস্টিশিয়ান, যিনি হচ্ছে লজিস্টিক রিগ্রেশন, তারপর হচ্ছে প্রপোর্শনাল হ্যাজার্ড মডেল, কক্স মডেল, এগুলা আবিষ্কার করছেন, এগুলা পরে পড়বো। আচ্ছা, সার্ভাইভাল অ্যানালাইসিস। সার্ভাইভাল অ্যানালাইসিস হচ্ছে ইম্পর্টেন্ট স্ট্যাটিস্টিক্যাল টেকনিক ডিসক্রাইব টাইম টু ইভেন্ট, ঠিক আছে, টাইম টু ইভেন্ট। তারপর হচ্ছে সার্ভাইভাল অ্যানালাইসিস, সার্ভাইভাল ফ্যাক্টরস আছে, তারপর হচ্ছে এগুলা তেমন কিছু না। যেমন আছে আমরা হচ্ছে সার্ভাইভাল অ্যানালাইসিস সাধারণত ইভেন্ট হচ্ছে কি ডেথ একটা পড়ি। ইভেন্ট মানে যে শুধু ডেথ তা না, ইভেন্ট মানে হচ্ছে তোর সাকসেসও হইতে পারে, ঠিক আছে, যেমন একটা যন্ত্র কতদিন পর মানে ইভেন্ট মানে সাকসেস হইতে পারে, সবসময় যে ডেথ তা না। আচ্ছা, তারপর হচ্ছে সার্ভাইভাল টাইম, এগুলা রিডিং করলে বুঝবি। তারপর হচ্ছে এখানে এই যে মেডিসিনে আমরা হচ্ছে কি টাইম টু ডেথ কাউন্ট করি, তারপর হচ্ছে কি আবার হচ্ছে কি টাইম টু রিল্যাপস, মানে হচ্ছে তোর একটা ক্যান্সার পেশেন্ট কতদিনের মধ্যে হচ্ছে কি তার ক্যান্সার থেকে মুক্ত হচ্ছে, সেটাও কিন্তু একটা ইভেন্ট, ঠিক আছে, তার হচ্ছে কি ক্যান্সারটা মানে সেরে যাচ্ছে। আর সোশিওলজিতে এগুলো হচ্ছে তেমন কিছু না, রিডিং করলে বোঝা যায়। আচ্ছা, স্পেশাল ফিচার্স অফ সার্ভাইভাল ডাটা। সার্ভাইভাল অ্যানালাইসিসে টাইম তো কখনো ঋণাত্মক হয় না, তাই না? টাইম হুম। তো, হ্যাঁ, টাইম তো কখনো ঋণাত্মক হয় না। আমরা হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশনের সিমেট্রিক দেখছি না, যে একটু ডান পাশে দেয়, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের নর্মাল ডিস্ট্রিবিউশন। নর্মাল হুম। ডিস্ট্রিবিউশনের নর্মাল ডিস্ট্রিবিউশনের এখানে হচ্ছে কি, এটা হচ্ছে মাইনাস ইনফিনিটি আর হচ্ছে কি প্লাস ইনফিনিটি। এখন যদি আমরা সময় বলি, সময় তো কখনো নেগেটিভ হয় না, তাই না? টাইম তো কখনো নেগেটিভ হয় না। হুম। তাহলে সময় হচ্ছে কি সবসময় হুম। হচ্ছে কি জিরো থেকে, মানে জিরো থেকে স্টার্ট হয়ে, তার মানে জিরো থেকে স্টার্ট হয়ে আমার ইনফিনিটি পর্যন্ত যেতে পারে, তার মানে আমার এই যে প্রায় অর্ধেক কার্ভই কিন্তু নাই, এই যে মানে হচ্ছে কি এই যে এই অর্ধেকটাই নাই, কারণ আমার নেগেটিভ অংশটা তো থাকবে না। তাহলে হচ্ছে কি এটা পজিটিভ স্কিউনেস, ঠিক আছে, এটা হচ্ছে তোর পজিটিভ স্কিউনেস, ঠিক আছে, এটা হচ্ছে টি, এটা হচ্ছে প্লাস ইনফিনিটি। তো এখানে এই যে স্যার এখানে বলছে যে সার্ভাইভাল ডাটা হচ্ছে নট সিমেট্রিক, কারণ কি আমার হচ্ছে কি আমার নেগেটিভ সাইড তো নাই, শুধু আছে কি শুধু পজিটিভ সাইড, তাই না? আচ্ছা, হুম। তারপর হচ্ছে, আচ্ছা সেন্সরিং তো পড়ছি, সেন্সরিং কি? সেন্সরিং হচ্ছে মনে কর, ক্যান্সারিং কি? আচ্ছা হ্যাঁ বলছি একটু মিনিট। সেন্সরিং হচ্ছে মনে করা হচ্ছে আমার একটা ক্যান্সার পেশেন্ট, ঠিক আছে, আমার টাইম সীমা হচ্ছে আমার 2 বছর ধরে আমি একটা ক্যান্সার পেশেন্টকে লক্ষ্য করবো, ঠিক আছে, আমার তাহলে আমার স্টাডি টাইম কত বলতো, 2 বছর, তাই না? 2 বছর। হ্যাঁ, একটা হুম। ক্যান্সার পেশেন্ট হচ্ছে কি জিরো, এই টাইম থেকে আমি শুরু করলাম, মনে করো হচ্ছে জানুয়ারি মাস মাস থেকে শুরু করে আমি পরের 2 বছর পর্যন্ত যাব, ঠিক আছে। মনে করো আজকে হচ্ছে এবার কি 2025, তাই না? 2025 সাল, 25 হুম। সালের জানুয়ারি থেকে 25, 26, 27, 2027 সালের আমি কি জানুয়ারি পর্যন্ত অবজার্ভ করব তাকে। এখন মনে করো আমি দুইজন পেশেন্ট নিলাম, ঠিক আছে, দুইজন পেশেন্টের মধ্যে একজন পেশেন্ট হচ্ছে কি 2 বছর আগেই হচ্ছে কি মারা গেল, তাই না? তার মানে এই ডাটাটা হুম। আমার কাছে আছে, কিন্তু আমার 2 বছর শেষ, আরেকজন পেশেন্ট এখনো মরে নাই, বা হচ্ছে কি আমার 2 বছর স্টাডি করে কি তার তার আমি কি ইনফরমেশন জানি না, তাই না? তার মানে কি হুম। আমার যে স্টাডি টাইমের থেকে সে বেশি সময় বাঁচছে। আমি কি জানি সে হুম। হচ্ছে কি 2 বছর বাঁচছে, এতটুকু জানি।
কিন্তু সে মরছে কিনা সেটা তো আমি জানি না, তাই না? তার মানে আমি তার সেন্সর, মানে কি, আমি ইভেন্টটা জানি না, ঠিক আছে? ঠিক আছে, সে আচ্ছা। মরছে কিনা আমি সেটা জানি না, সেটাই হচ্ছে আমার সেন্সর, ঠিক আছে, সহজ সহজ ভাবে বললে। তো এখন সেন্সরিং এ সেকেন্ড চ্যাপ্টারে অনেক কিছু আছে। সেন্সরিং আজকে দেখাবো না, পরে পরে অনেক অন্য সময় দেখাবো নি। তাহলে সেন্সরিং তো বুঝছো, তাই না? তার মানে হচ্ছে কি আমার মিসিং, যে সে হচ্ছে কি মরছে কিনা আমি সেটা জানি না। আচ্ছা, আমরা হচ্ছে যদি কোনো ডাটায়, আমরা স্ট্যাটিস্টিক্স এ পড়ছি, যদি কোনো ডাটায় যদি মিসিং ভ্যালু থাকে, সেটার কিন্তু মিন বের করতে পারি না, তাই না? হুম। ঠিক আছে। আচ্ছা, তাহলে সেজন্য হচ্ছে কি আমার যে রুটিন সামারি স্ট্যাটিস্টিক্স একটু জ্ঞানজাম হয়, কারণ কি মিসিং ভ্যালুতে আমরা মিন বের করতে পারি না, সামারি স্ট্যাটিস্টিক্স। তাহলে কি বের করতে পারি? হয়তো মিডিয়ান টিডিয়ান বের করতে পারি, কিন্তু মিন বের করতে আমরা পারি না। আচ্ছা, তারপর হচ্ছে হিস্টোগ্রাম কনস্ট্রাক্টেড ফ্রম দা হচ্ছে কি সার্ভাইভাল টাইমস অফ এ গ্রুপ অফ সিমিলার। আচ্ছা, এখানে যে পজিটিভ স্কিউনেস এর কথা বলছে, যেহেতু আমার নেগেটিভ ভ্যালু গুলা নাই, কারণ সময় তো কখনো নেগেটিভ হয় না, তার মানে কি আমার শুধুই পজিটিভ ভ্যালু গুলা থাকবে, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে হিস্টোগ্রাম উইল হ্যাভ এ লং টেল। তাহলে রাইট টেল না, আমরা ইয়াতে পড়ছিলাম, ফার্স্ট টেলে রাইট টেল পড়ছিলাম। লেফট টেল ছিল কি নেগেটিভ, তাই না? যেহেতু লেফট টেল হবে না, হুম। তার মানে কি হবে? শুধু রাইট টেল হবে, ঠিক আছে। আচ্ছা, তারপর আমাদের হচ্ছে সার্ভাইভাল অ্যানালাইসিস আর রিগ্রেশন অ্যানালাইসিস এর মধ্যে পার্থক্য কি? রিগ্রেশন অ্যানালাইসিসে আমরা কোনো সেন্সরিং সম্পর্কে কোনো ধারণা পাই নাই, কিন্তু আমাদের সার্ভাইভাল অ্যানালাইসিসে কি আমরা সেন্সরিং সম্পর্কে পড়বো। আর ইনকমপ্লিটনেস অফ ডাটা ক্যান বললাম, যে আমি ওই যে ক্যান্সার পেশেন্ট, যে আমার 2 বছর স্টাডির পরও সে বেঁচে আছে, তার তো সে কি মরছে কিনা আমি কিন্তু জানি না। তার মানে আমি কি, সে তার ইভেন্ট বা হচ্ছে কি তার মৃত্যুটা আমি জানি না, ঠিক আছে। তো এটাই হচ্ছে দুইটার মধ্যে পার্থক্য, মানে যে ইভেন্ট হলো যে আননোন থাকবে এটাতে। হ্যাঁ হ্যাঁ, ইভেন্টটা আমি জানি না, মানে সে মরছে কিনা। আমার স্টাডি টাইম শেষ, 2 বছর আমার স্টাডি টাইম শেষ, কিন্তু সে আচ্ছা। ক্যান্সার পেশেন্ট এখনো বেঁচে আছে, মানে সে মরে না। আমার তো 2 বছর পর তার আমি তার এ নিয়ে আর গবেষণা করবো না, তাই না? আমার তো 2 বছরই ছিল স্টাডি হুম টাইম, ঠিক আছে। হুম হুম। আচ্ছা, তারপর হচ্ছে, আচ্ছা এখানে ক্যাপিটাল টি হচ্ছে, এখানে স্যার অনেক কিছুই লিখছে, একটু ইয়াতে দেখে। কিউবলিটিভ ডিস্ট্রিবিউশন কি মনে আছে? না। কিউবলিটিভ ডিস্ট্রিবিউশন মনে নাই? এটা হচ্ছে আমাদের একটা নর্মাল ডিস্ট্রিবিউশন, তাই না? এখন যদি হুম আমি মনে করি যে এটা হচ্ছে আমার কি আছে, তাই না? এটা কি, এ পাশে মাইনাস ইনফিনিটি, আর এ পাশে কি প্লাস ইনফিনিটি পর্যন্ত, মানে অসীম দিকে যাচ্ছে না? এখন হুম। আমি এতটুকুর ক্ষেত্রফল বের করতে চাই, তাহলে ক্ষেত্রফল বের করতে হলে আমাদের কি করতে হবে বলতো? ইন্টিগ্রেশন করতে হয়, তাই না? হুম। তাহলে ইন্টিগ্রেশন কিভাবে বের করি? মাইনাস ইনফিনিটি থেকে তারপর কি তোর কি পর্যন্ত, তাই না? কারণ ক্ষেত্রফল কতটুকু থেকে কতটুকু বের করতে চাই? মাইনাস ইনফিনিটি থেকে -80%। টি পর্যন্ত বের কি করতে চাই। পর্যন্ত? আর যদি হ্যাঁ, তাহলে হচ্ছে কি, তারপর হচ্ছে কি, আর এটা হচ্ছে পিডিএফ, তাই না? তাহলে আমরা হচ্ছে কি হুম। কিউবলিটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন পাবো, ঠিক আছে। আর যদি তাহলে একইভাবে যদি আমরা হচ্ছে কি এতটুকুর ক্ষেত্রফল বের করতে চাই, তাহলে কি করতে হবে? এই যে টি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত ক্ষেত্রফল, তাহলে আমার কি রেঞ্জ কত হবে? টি থেকে প্লাস ইনফিনিটি, তাই না? তাহলে সেটা হবে কি পিডিএফ, ঠিক আছে, পিডিএফ এর। তাহলে আমরা কি পাবো? এটার পিডিএফ পাবো। তার মানে আমার পিডিএফ ফাংশনটা কি আমার প্রশ্নে দেওয়া থাকবে, আমি এই যে পরের এক্সাম্পল গুলোতে আছে, পরের এক্সাম্পল গুলোতে পড়াবো। আচ্ছা, তাহলে এখন একটু শীটের দিকে যাই। আচ্ছা, তাহলে এখন এই যে, তার মানে এই যে এফ টি আর হচ্ছে কি প্রবাবিলিটি অফ টি স্মলার দেন হচ্ছে কি টি, এটার মানে হচ্ছে এই যে এফ টি প্রবাবিলিটি অফ ক্যাপিটাল টি লেস দেন কমা টি, তার মানে হচ্ছে আমাদের যদি, আচ্ছা এখানে তো আর নেগেটিভ গুলো হবে না, তাই না? তার মানে হচ্ছে এটা কি কতটুকু ক্ষেত্রফল, মনে করো যে এটা হচ্ছে আমার কি ওই ইয়াটা ছিল, ডিস্ট্রিবিউশনটা ছিল, এখানে আমার টি আছে, তাই না?
এখানে হচ্ছে কি জিরো আছে আমার, ঠিক আছে, এখানে আমার জিরো আছে এখন। তাহলে এটা কি হবে বলে, মানে কি লেস দেন, তাহলে আমি কতটুকু ক্ষেত্রফল চাচ্ছি? এতটুকু ক্ষেত্রফল, তাই না? হুম। হ্যালো, কারণ জিরোর থেকে তো মানে কি, টি থেকে ছোট, তাহলে টি থেকে ছোট একদম শেষ পর্যন্ত কি আছে? টি, টি থেকে শুরু করে ছোট পর্যন্ত জিরো আছে না? জিরো। হ্যাঁ হ্যাঁ। তাহলে হচ্ছে কি এখন, এটা হচ্ছে কি আমার এফ অফ টি। একটা মিনিট। একটু ভুল বলছি, একটু কারেকশন করে নি। এটার মানে হচ্ছে কি দেখ, ধর টি গ্রেটার দেন ইকুয়াল টু টি, ঠিক আছে, এই টিটা দেখ, এই টিটা কি তোর হচ্ছে কি লেস দেন টি, তাই না? আচ্ছা, আচ্ছা পরেরটাতে, হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা,